আমার ফ্যান ছিল লায়লা, ফ্যান হিসেবে আমাকে গাড়ি গিফট করেছে। দুজনের সম্মতিতে যদি হয়েও থাকে কিছু লিভিং হয়েও থাকে তাহলে দুজনের সম্মতিতেই হয়েছে। সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা। আমি তোমার কাছে মাপ চাই লায়লা, যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো। যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী। প্রিন্স মামুনকে বিভিন্নভাবে কনভিন্স করে 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 কিন্তু লায়লা তার মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছেন। বেআইনি কোনো রিলেশন তাদের আছে কিনা দেখেন, বয়স্ক মানুষ, তার কি এটা জানা উচিত? দুইটা অ্যাডাল্ট মানুষ যখন একসাথে, জানি না তাদের সম্পর্কটা আসলে কোন লেভেলে। আমি তো জানি নর্মাল একটা রিলেশন, আন্টিও তাই জানে। এখন এটা যদি হয়েও থাকে, কত প্রিভিয়াস একটা ঘটনা নিয়ে ভাই বলে আন্টির কাছে তাকে নিয়েছে, বলছে আমার ছোট ভাইয়ের মতো আন্টি, আপনি আমার বাসায় থাকুক। আপনারা দেখবেন এই মামলার অভিযোগটা দেখবেন, যদি আমি দিয়ে দিব আপনারা দেখবেন। সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী, 7/1/2022, তারপরে 14/3/2024, এই আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আচ্ছা, উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট। উনি তো মামুন আমাকে এক পর্যায়ে বলেছে, আপু উনিই বরং আমাকে ছাড়ছে না, উনিই বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে। প্রয়োজন হলে অবশ্যই যাব, তবে মামুন কিন্তু চাইছিল না বিষয়টাকে খুব বেশি, এটাকে এলাস্টিসিটি বাড়াতে চাইছিল না। ও কিন্তু বলেছে আপু এই মামলা দিয়েছে, যাক আমি সার্টকাট। ও কিন্তু সংবাদ সম্মেলনটা করার একটা উদ্দেশ্য ছিল। আমরা যে সংবাদ সম্মেলনে গিয়েছি কেন, ও এটা ক্ল্যারিফাই করার জন্য যে আমি আর ওর কোনো রিলেশনে নেই। ও কিন্তু লায়লার কাছে মাপও চেয়েছে, আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই লায়লা, যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো, আমার সাথে আর তোমার হবে না, কান ধরেছি করছে, আমাদের আর একসাথে দেখা যাবে না। তারপরেই দেখেন ঠিক একদিন পরেই আবার ঘটনাটা রিপিট হলো। আমরা আইনগতভাবে যা যা পদক্ষেপ আছে যত দ্রুত সম্ভব আমি আমার ক্লায়েন্টকে বের করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আপু আমাকেই কিন্তু উল্টা ফাঁদে ফেলানো হয়েছে। আমাকে প্রথমে আমার ফ্যান ছিল লায়লা, ফ্যান হিসেবে আমাকে গাড়ি গিফট করেছে। আস্তে আস্তে করে লায়লা আমার কাছে আমার সাথে মিশেছে এবং আন্টির সাথে মিশেছে, তার ফ্যামিলির সাথে মিশেছে খুব আস্তে আস্তে একটা গিফট দিয়ে এটা করে ওইটা করে মামুনের ফ্যান হিসেবে। আমি বলবো আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা। আচ্ছা, প্রিন্স মামুন এবং লায়লা যদি কলুষিত করে থাকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে একজন কেন ভিতরে আর একজন বাহিরে? ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80 ভাগ, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে। ও অনেক অংশে মামুনের চেয়ে বড়, ওর বোঝার ক্ষমতা বড়। যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে, আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও। আপনারা কি বলবেন আমি জানি না, আমার ভাষ্য হচ্ছে যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী, এবং সমাজের অবক্ষয়ের জন্য এরা দুজনেই দায়ী। প্রিন্স মামুনকে বিভিন্নভাবে কনভিন্স করে 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 কিন্তু লায়লা তার মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করেছে। এটা কিন্তু ঘটনা এবং এটাই সত্যি ঘটনা। এটা কিন্তু আমরা যারা জানি, যারা দেখি সোশ্যাল মিডিয়ায় সবসময়, তখন দেখেছি আমরা। আমাদের সমাজে না এখনও মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখি যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না। তো ওই হিসেব করেই কিন্তু যখন একটা মেয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে, আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মেয়েটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা মেয়ের পক্ষেই স্বাভাবিকভাবে চলে যাই। কিন্তু এই অবস্থা থেকে আমাদের উত্তরণ দরকার। অবশ্যই সুযোগ দেওয়ার জন্য শাস্তি হবে, কারণ হচ্ছে কখনো প্রিন্স মামুনকে তার বাসায় থাকতে দিয়েছে, এটা তো বোঝাই যায়। এমনি কেবল একটা সেটেলমেন্ট, তাই না? দুজনের মধ্যেই একটা খুব নর্মাল একটা রিলেশন থেকে দুজনের সম্মতিতে যদি হয়েও থাকে কিছু লিভিং হয়েও থাকে, তাহলে দুজনের সম্মতিতেই হয়েছে। সেটা তো ধর্ষণ মামলা হতে পারে না বলেন? হ্যাঁ, তাহলে তখন কেন করলো না? ধরেন মানুষ কি প্রথম ধর্ষণ হওয়ার পরে, দ্বিতীয় ধর্ষণ হওয়ার পরে, তৃতীয় ধর্ষণ, তারপর আবার হচ্ছে বাসায় রাখে। এখন কালকে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে 9-1 ধারা 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন। হ্যাঁ, সংশোধনী এসেছে 2003 সালে। সেটা হচ্ছে প্রলোভন দেখায় আর ধর্ষণ করার অভিযোগ।